তুমি এখনো ও বাড়িতে কিন্তু পা রাখোনি। ও বাড়ির কাউকে তুমি এখনো ভালো করে চেনোই না। তার আগেই একটা মানুষ সম্পর্কে এতটা রিজার্ভেশন কেন দেখাচ্ছ তুমি এবং তোমার পরিবার, সেটাই আমাদের খুব অবাক করছে। তুমি কিছু মনে করো না, এটা কিন্তু ও বাড়িতে কেউ মেনে নেবে না, কারণ ও বাড়িতে সবাই নতুন কাকু বলতে অজ্ঞান। নতুন কাকুর সাহায্যের দরকার হোক বা না হোক, নতুন কাকু সেসবের তোয়াক্কাই করে না। পরিবারের লোক মনে করার তো কোনো কারণ নেই। ওনার তো নিজের একটি পরিবার আছে। এই বাড়িতে এদের এই ছেলেমেয়েগুলোর পেছনে উনি সর্বস্ব খরচা করে দিচ্ছেন, সেটা তো ওনার বৌদি ভালোভাবে নেয় না। ও আর একটা কথা, আমরা আমাদের মেয়ে মানে বর্ষাকে আমরা লেখাপড়া শিখিয়েছি, গান বাজনা শিখিয়েছি, কিন্তু তোমাদের মা যদি মনে করে থাকেন যে এইসব শিখে ও রান্নাঘরে গিয়ে রান্না করবে, ঘর গোছানোর কাজ করবে, সেটা কিন্তু করবে না। কাকিমা নিজে যথেষ্ট শক্ত সামর্থ্য। নতুন বউকে বাড়িতে নিয়ে গিয়ে তাকে দিয়ে রান্না করাবে, এটা আমার অন্তত মনে হয় না। তুমি হয়তো চাকরি করে রান্না করতেও ভালোবাসতে পারো, কিন্তু আমরা না ছোটবেলা থেকে আমাদের বর্ষাকে আগুনের তাতে যেতে দিইনি, জানো তো। দেখুন, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আপনারা প্রথম থেকে অনেক বেশি ভাবছেন। বৌদি ভাই চলো প্লিজ, মা বারবার ফোন করছে, এখানে সবাই কথা বলছে বলে আমি ফোন তুলতে পারছি না। চলো গাড়িতে উঠে মাকে জানিয়ে দেবো, চলো প্লিজ। এলাম। হ্যাঁ আচ্ছা আন্টি, আমি না একটা কথা বলতে একদম ভুলে গেছি। এই যে একটু আগে আপনারা ওই চালের অনুষ্ঠানটা করলেন, মানে চাল দিয়ে ঋণ শোধ করে দিল বর্ষাদি, তারপর তো আপনাকে এনারা সবাই বলল যে আপনি আর মেয়ের মুখ দেখবেন না। কই, আপনি তো নিয়মটা মানলেন না। দেখো, এসব পুরনো কালের নিয়ম এখন চলে নাকি? ও বলছেন বলছেন মানে? তাই জন্যই তো ছোট চলে এলো। এসো মা, এসো, এটা তোমার বাড়ি। এখন থেকে আমরা সবাই তোমার হাতে। তুমি যেমন রাখবে আমরা তেমন থাকবো। আমার মা বাবা আমাকে বলেছে শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে আগলে রাখতে, ভালো রাখতে, কারোর যেন কোনো অসুবিধে না হয়। এইটুকু শিক্ষা আমি আমার বাড়ি থেকেই পেয়েছি নতুন কাকু। তুমি শিক্ষিত মেয়ে, তোমাকে আলাদা করে বলার কিছু নেই, তবুও হয় না। আমি শুধু বলতে চাইছি যে আমরা সকলে তোমার হাতে নিজেদের সমর্পণ করলাম। নতুন বৌদিকে ইজারা নিয়েছে সবাইকে দেখাশোনা করার। এখন বুঝবি না, আগে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যা, তখন বুঝবি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।